আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত একটা পটলের রেসিপি, যেটা দুপুরবেলা গরম ভাতের সঙ্গে থাকলে আর কিছুই কিন্তু লাগবে না বন্ধুরা। তাহলে দেখতে থাকো আজকের রেসিপি, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো মুনমুন কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। দেখো আমি 6-7খানা পটল নিয়েছি। পটলের উপরে খোসাটা ছুলে নেবো ছুরি দিয়ে। আমি কিন্তু চোকলাটা কিন্তু ছাড়াবো না। দেখো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, ভীষণই টেস্টি হয় এই পটলের রেসিপিটা। বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করবে। তো দেখো বন্ধুরা, কথা বলতে বলতে কিন্তু আমার পরিষ্কার করে পটলগুলো একদম চোকলাগুলো মানে চোকলা না, উপরে কিন্তু খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি পরিষ্কার করে। তো দেখো আমি কিন্তু কেটে নিচ্ছি এবার। আর এই পটলের রেসিপিটা থাকলে মাছ মাংস কিন্তু পুরো ফেল হয়ে যাবে, এই সঙ্গে কিন্তু কিছুই লাগবে না। আর এত টেস্টি হয় এই রেসিপিটা পটলের। তবে আমি একটা কথা বলবো, যখনই তোমরা এই পটলের রেসিপিটা তৈরি করবে অবশ্যই একটু বেশি করে নেবে, নাহলে কিন্তু নিজের জন্যে কিন্তু লাস্টে আর থাকবে না। তো দেখো কথা বলতে বলতে কিন্তু পটলগুলো সব আমার কাটা হয়ে যাচ্ছে। অবশ্যই এরমভাবে সুন্দর করে ধুয়ে তারপরে কাটবে। দেখো আমি এগুলো কেটে নিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। তো চলো আমি ওভেনের মধ্যে কড়াইতে এই পটলগুলো একটু ভাপিয়ে নেব। তবে একটু নুন দেবো, আর জল আমার লাগবে না। তোমাদের যদি জল লাগে তাহলে তোমরা দিও। তো দেখো আমি ওভেনটা আস্তে করে দিয়ে কিন্তু পটলগুলো ভাপিয়ে নিয়েছি। এবারে আমি ওই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম 2 চামচ, দিয়ে দেবো কালো জিরে, দিয়ে দেবো শুকনো লঙ্কা। প্রায় 4 থেকে 5টা শুকনো লঙ্কা দিয়েছি বন্ধুরা। আর পটলটা কিন্তু ঠান্ডা হতে হতে আমি কিন্তু পেস্ট করে নিয়েছি ভালো করে মিক্সিতে। দেখো এখান থেকে 2টো শুকনো লঙ্কা কিন্তু আমি তুলে নেব, এটা কিন্তু আমার লাস্টে লাগবে। আর একটা কথা, যখনই এই রেসিপিটা করবে অবশ্যই কিন্তু সরষের তেল ব্যবহার করবে, নাহলে কিন্তু টেস্ট সেরকম আসবে না। চলো 2টো লঙ্কা আমি তুলে রেখে দিই। এবারে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ, আর একটু 2 থেকে 3 কোয়া রসুন কুচিয়ে একসঙ্গে দিয়েছি, যেহেতু আমি আগে দেবো না, আগে দিলে কিন্তু পুড়ে গেলে ভালো লাগবে না। তো দেখো পেঁয়াজটা রসুনটা ভালো করে ভাজা ভাজা হবে। যখনই দেখবে বন্ধুরা পটলের সব রেসিপি তোমাদের খাওয়া হয়ে গেছে, আর কোনো কিছু ভালো লাগছে না, দেখবে একঘেয়েমি কিন্তু রেসিপি ভালো লাগে না, তখন এই ঝট করে কিন্তু এই রেসিপিটা তৈরি করে নেবে। আর দুপুরবেলা গরম ভাতের সঙ্গে কিন্তু পুরো জমে যাবে, আর কোনো কথাই হবে না। তো দেখো বন্ধুরা পেঁয়াজটা কিন্তু মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। আমি এবার এর মধ্যে দিয়ে দেব একটু কাঁচা লঙ্কা, আর একটু রসুন, আর একটু ধনে গুঁড়ো, একটু লবণ, আর একটু হলুদ। তোমাদের কাছে যদি ঝাল লঙ্কার গুঁড়ো দিতে চাও তাহলে দিতেই পারো, আমি কিন্তু পরে অ্যাড করেছি বন্ধুরা। দেখো মশলাটা ভালো করে কষে যাচ্ছে, তেলও ছেড়ে দিয়েছে। এবারে আমি দিয়ে দেবো পটল বাটাটা, যেটা আমি বেটে রেখেছিলাম আগে থেকে। দেখো সেদ্ধ করা পটল বাটাটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। এবারে ভালো করে সুন্দর করে ওভেনটা আস্তে দিয়ে কিন্তু কষিয়ে নিতে হবে, জোরে কিন্তু একদমই দেবে না বন্ধুরা। এখনই কতটা সুন্দর লাগছে, দেখো কত সুন্দর কালার এসছে।
আস্তে ধীরে যে কোনো জিনিস করলে কিন্তু ভালোই হয়। আর এটা জোরে দিলে কিন্তু পুড়ে যাবে, আর ভালো মতন কষবে না। যত টানবে আস্তে ধীরে ততই কিন্তু টেস্ট বাড়বে। তো দেখো এর মধ্যে আমি যে ভাজা লঙ্কাটা তুলে রেখেছিলাম ওটা আমি একটু গুঁড়ো করে দিয়ে দিলাম এর মধ্যে, আধ ভাঙা করে, আর দিয়ে দিলাম 3-4টে কাঁচা লঙ্কা চিড়ে। দেখো কতটা টেনে গেছে তোমরা বুঝতেই পারছো। অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে রেসিপিটা একবার হলেও ট্রাই করো, তাহলে বুঝবে যে কতটা টেস্টফুল রেসিপিটা। সত্যি বলছি দুপুরবেলা গরম ভাতের সঙ্গে পুরো জমে যায় এই রেসিপিটা। যে একবার করে খাবে সে মনে করি এই রেসিপিটা বারবার করে খাবে, এতটাই টেস্টফুল হয়। দেখো নাড়তে না নাড়তে জলটা কিন্তু পুরো শুকিয়ে গেছে, তোমরা বুঝতেই পারছো যে এবার আমার হয়ে গেছে। চলো আমি নামিয়ে নিই। ও ভর্তাটা কিন্তু আমি তুলে নিয়েছি একটা প্লেটের মধ্যে। তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু জানিও, একটা লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করো, তাহলে রান্না করতে আরও আগ্রহ বেড়ে যায়। আর একটা সুন্দর করে হাইপ দিয়ে দিও। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা ছোট্ট কমেন্ট করে জানিও আমাকে। যারা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো চলো বন্ধুরা আজকের মতন এখানে আমি রেসিপিটা শেষ করলাম। আবারও আমি নেক্সট কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হব। ততক্ষণের জন্য তোমরা কিন্তু ওয়েট করে থেকো। আর রেসিপিটা কেমন হলো অবশ্যই বলো। তো চলো বন্ধুরা, টাটা, বাই।